ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝরে ঝরে ঝরে, দেখিয়া শিরাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2026 থেকে 17ই জুলাই 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই আষাঢ় মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। এবং ঠিক এই কন্যা রাশিতেই বুধ তুঙ্গস্থ হয়, শুক্র এই রাশিতেই নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের ঠিক আষাঢ় মাস যেহেতু নির্দেশ করছে আপনাদের ঠিক দশম ভাব, যেটি মিথুন রাশি, এবং মিথুন রাশিটি হচ্ছে বায়ু এবং দ্ব্যর্থক রাশি, এবং রবি অগ্নিকারক গ্রহ এবং অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু, এবং রবিও আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং যা 3টি নক্ষত্রের মাধ্যমে এই মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 16ই জুন থেকে 22শে জুন। মৃগশিরা নক্ষত্রটির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে লোকপ্রিয়তা রয়েছে এবং বহুজনের সংসবে আসতে হবে, এবং যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায়, এইসব কাজেও কিন্তু আকর্ষণ ঘটাবে। এবং যারা বিশেষ করে কম্পিউটার, হাতের কাজে, টেকনিক্যাল লাইনে দক্ষতা অর্জন কিন্তু করাবে, এবং সাহসী হবেন এবং হালকাভাবে হাতে আঘাত পেতেও পারেন। এবং রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত অবস্থান করবে। জাতক একটানা ভারী কাজ করতে নারাজ নন, কিন্তু কাজ তার নির্দিষ্ট ধারায় ও নির্দিষ্ট নিয়মে কিন্তু করা চাই। জাতক অনেক সময় কথা দিয়ে কথা রাখার জায়গাটাও কিন্তু মুশকিল হতে পারে। যেহেতু সপ্তম দৃষ্টি রবির ধনুরাশিতে রয়েছে, সেই কারণে ছোটোখাটো বারবার ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে, এবং ভ্রমণের তৃপ্তি আপনাকে প্রদান করবে। তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা সম্পর্কের জায়গা কিন্তু অমিল দেখাতে পারে। এবং রবি পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 7ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। জাতক জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল, ভাগ্য উন্নতি হবে, ধর্মে বিশ্বাস থাকবে, তেজের সঙ্গে সত্য কথা বলার প্রবণতা এবং দূর ভ্রমণের যোগও কিন্তু নিয়ে আসবে। ভ্রমণে তৃপ্তি পাবেন, যেসব কাজে স্মৃতিশক্তি, অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয় সেই সব কাজগুলো ভালো লাগবে। এবং বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মকালীন, যাদের রবি কন্যা রাশিতে ছিল বা নিচস্থ অবস্থায় কার্তিক মাসে যার জন্ম হয়েছিল বা যার ফাল্গুন মাসে জন্ম হয়েছিল, তার ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই আষাঢ় মাসে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ কি, জন্মকালীন যার আশ্বিন মাসে জন্মগ্রহণ হয়েছিল তার জন্মকালীন রবি দেখবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের লগ্নভাবে অবস্থান করছিল। লগ্নভাব থেকে এখন কর্মভাবে রবি প্রবেশ করেছে গোচরে। যার জন্মকালীন নিচস্থ অবস্থায়
কন্যা রাশির জাতক জাতিকাদের যার অবস্থান করছিল তুলা রাশিতে, জন্মকালীন তুলা রাশি থেকে এখন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে। যার ফাল্গুন মাসে জন্ম হয়েছিল, জন্মকালীন রবি অবস্থান করছিল কুম্ভ রাশিতে, কুম্ভ রাশি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে। যা রবি যদি শুভ বলবান থাকলে আপনার উদ্যম লাভ ঘটবে, যাবতীয় বিষয়ে কর্মলাভের যোগ সাফল্য এনে দেবে, আর্থিক উন্নতি ঘটাবে, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক সম্পত্তির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যাবতীয় পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য এনে দেবে এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে সাফল্য, উচ্চশিক্ষায় সফলতা প্রদান করবে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য নিয়ে আসবে এবং সন্তানের কাজকর্মে উন্নতি, কর্মলাভের যোগ ইত্যাদি ইত্যাদি প্রদান করবে। সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই। বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক কর্মভাবে রবির অবস্থান এবং বিশেষ করে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হলেও আপনাদের ক্ষেত্রে বুধ মানে রাশিপতিকে নিয়ে রবির যে অবস্থান কর্মভাবে অর্থাৎ দশম ভাবে জাতকের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু এই জায়গায় প্রদান করবে। কারণ দশমভাবে রবি অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় এবং নেতৃত্বের গুণাবলী এবং অপ্রতিদ্বন্দ্বী প্রভাব কিন্তু আপনাদের বৃদ্ধি ঘটাবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন কাজকর্মের যোগাযোগ বা বড় কোনো দায়িত্ব, কাজের দায়িত্ব আপনাকে প্রদান করতে পারে এবং রবি এই জায়গায় দশমভাবে অবস্থান করার জন্য কর্মলাভের যোগ ও প্রতিযোগিতায় সাফল্য কিন্তু এনে দেবে। মান সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি প্রশংসিত হতে পারেন এবং নতুন ব্যবসা শুরু করার জন্য এইটাই মোক্ষম সময় হতে পারে এবং অকস্মাৎ লাভও কিন্তু এই জায়গায় ঘটাতে পারে এবং লটারি বলুন, যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। ফাটকা ব্যবসায় লাভও কিন্তু এনে দেবে এবং বিশেষ করে এই মাসটি আপনাদের কিন্তু কর্ম ব্যাপারে স্বর্ণালী সময় কিন্তু হতে চলেছে। কারণ এই জায়গায় বুধায়িত্ব যোগ সৃষ্টি হচ্ছে, রাশিপতির সঙ্গে রবি বুধ এখানে অবস্থান করবে। 22শে জুন পর্যন্ত বুধ অবস্থান করলেও বুধও লাভভাবে প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে এবং যা বুধায়িত্ব যোগের কারণেও কিন্তু আপনাদের যাবতীয় দিক দিয়ে সফলতা, উন্নতি এবং এটি যেহেতু বুধায়িত্ব যুগটি কর্মভাবের উপরে হওয়ার জন্য কর্মক্ষেত্রের জন্য আপনাদের স্বর্ণালী সময় বা স্বর্ণ যুগ কিন্তু সৃষ্টি হবে, এইটুকু বলতে পারি। কারণ আপনাদের ক্ষেত্রে এই আষাঢ় মাসটি অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ রাশিপতি এই মাসে আপনাদের কর্মভাব এবং লাভ ভাব দিয়ে গমন করবে। 29শে জুন বক্রতা আরম্ভ করলেও এই শুভ জায়গায় কিন্তু অবস্থান করবে। আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ হচ্ছে শুক্র, সেই শুক্র লাভভাবে অবস্থান করবে ঠিক 4 জুলাই পর্যন্ত এবং লাভভাবে অবস্থান করছে বৃহস্পতি, যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব সুখের জায়গা এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। এই যে এবং শুক্র বৃহস্পতির যে এখানে যোগ সৃষ্টি হবে সেই যোগটিও কিন্তু অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কারণ এই দুটি গ্রহ হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহের সঙ্গে একসঙ্গে সংযোগে আপনাদের এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এই যে বুধ আপনাদের রাশিপতি গ্রহ, যেটি কর্মভাবে অবস্থান করার জন্য কর্মলাভ এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ, পদোন্নতি, উন্নতি এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবেই। ব্যবসায়ী বুদ্ধি চমৎকার কাজ করবে, কর্মভাবে আয়ের একটি উৎসও কিন্তু তৈরি করবে, এবং নানাভাবে আয় কিন্তু আপনার নানাভাবে বৃদ্ধি ঘটবে এবং শুভ যোগ এখানে প্রদান করবে একাদশভাবে, কিন্তু হঠাৎ ভাগ্য উন্নতি ঘটাবে এবং 29শে জুন যখনই আপনাদের ক্ষেত্রে বক্রতা আরম্ভ করবে, তাই কর্মক্ষেত্রে যাবতীয় ব্যাপারে ভুল বুঝাবুঝি, মতান্তর এগুলো কিন্তু বা গুরুত্বপূর্ণ ইমেল বা মেসেজ এগুলো পাঠানোর ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো এবং কাগজপত্রে সই সাবধ এবং যেহেতু এটি কর্মক্ষেত্রের
লাভ ভাবের উপরে যেহেতু বক্রতা আরম্ভ করবে, এইগুলো কর্ম ব্যাপারেও যে কাগজপত্র বা আপনি যে মেটেরিয়াল আপনি সাপ্লাই করলেন তার ডকুমেন্ট আপনার কাছে রাখার চেষ্টা করবেন, এইটুকু বলতে পারি বক্রতা চলাকালীন। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং অর্থপতি গ্রহ, যা প্রথমের দিকে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে প্রবেশ করবে বা অবস্থান করবে, এবং বিশেষ করে 4 জুলাই পর্যন্ত আপনাদের সৌভাগ্য বৃদ্ধি ঘটাবেই এবং কাজকর্মে আকর্ষণ, একাধিক আয়ের উৎস এই শুক্র প্রদান করবে বৃহস্পতি যুক্ত অবস্থায়, এবং দাম্পত্য পারিবারিক আনন্দ প্রদান করবে, প্রেমে গভীরতাও কিন্তু প্রদান করবে, আর্থিক সচ্ছলতা এবং নিয়ে আসবে। তবে 5ই জুলাইয়ের পর থেকে 5ই জুলাই থেকে আপনাদের যখন দ্বাদশভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটু অপ্রত্যাশিত খরচ কিন্তু করাতে পারে, কারণ সেটি হচ্ছে আপনার বিলাসিতার জন্য হতে পারে বা সৌন্দর্য আবেশে আপনি লিপ্ততার কারণে হতে পারে, পোশাক ক্রয়ের কারণে হতে পারে, নানান দিক দিয়ে কিছু না কিছু ব্যয় কিন্তু দ্বাদশভাবে ঘটাবে। না হলে এই মাসের ক্ষেত্রে বৃহস্পতির সঙ্গে শুক্রে যুক্ত, রবিও আপনাদের কর্মভাবে অবস্থান, বুধও কিন্তু শুভ প্রভাব 29শে জুনের মধ্য পর্যন্ত প্রদান করবেই, এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবম ভাব দিয়ে এই মাসটি গমন করবে। যেহেতু অষ্টম ভাবে 21শে জুন পর্যন্ত অবস্থান করবে, অষ্টম ভাবে একটু সংবেদনশীল হবেন, তবে নবম ভাবে আপনার জীবনে নতুন জোয়ার কিন্তু নিয়ে আসবে, এবং 21শে জুন পর্যন্ত কাজের মানসিক চাপ একটা 21শে জুন পর্যন্ত আপনাদের মঙ্গল প্রদান করবে। মতান্তর, ভুল বুঝাবুঝিতে জড়িয়ে দিতে পারে এবং অকস্মাৎ প্রাপ্তি যোগও কিন্তু নিয়ে আসতে পারে, কারণ এই জায়গায় অবস্থান করা মানেই অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করা, লাভ ভাবের উপর বৃহস্পতি ধনকারক গ্রহ এবং শুক্রের সঙ্গে ধনপতি উপরে দৃষ্টি দেওয়া, এই যে যোগটি সৃষ্টি হবে এটা অনেকের ক্ষেত্রে অকস্মাৎ লাভ লটারি থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, শেয়ার ট্রেডিং থেকে হতে পারে, জীবন বীমা থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে। এটা 21শে জুন পর্যন্ত অতি শুভ প্রভাব অকস্মাৎ লাভের যোগটা কিন্তু নিয়ে আসবে। 21শে জুনের পরেই তখন কিন্তু প্রবেশ করলে তখন আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি তখন প্রদান করবে, তখনের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, তবে তৃতীয় চতুর্থ ভাবে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, দ্বাদশ ভাবে একটুখানি ভাগ্য বিড়ম্বনা আনতে পারে। তবে ব্যবসায় নতুন দিকে উন্মোচন আপনাদের করাবে যখনই প্রবেশ করবে আপনার ঠিক নবম ভাবে। বৃহস্পতিও আপনাদের একাদশভাবে অবস্থান করছে, বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ না হলেও যেহেতু উপচয় স্থানে অবস্থান, বৃহস্পতিও কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে, যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। চতুর্থ ভাব হচ্ছে আমাদের জায়গা সম্পত্তি, যানবাহন, মায়ের কোল, মায়ের জায়গা ইত্যাদি ইত্যাদি সমস্ত দেখবেন, বিশেষ করে পুরনো জিনিসগুলো থেকে আপনি সাফল্য কিন্তু উঠে আসবে। চাকুরি ব্যবসায় উন্নতি অগ্রগতি কিন্তু নিয়ে আসতে পারে, আর্থিক সাফল্য হঠাৎ কিন্তু ঘটাতে পারে, সম্পদ বৃদ্ধি, বিবাহের যোগও কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে। আয়ের দিক দিয়ে যেহেতু আয়ভাবে থাকার জন্য আয়ের উৎস আপনাদের প্রদান করবে, হয়তো বিয়ে হওয়ার পরে তার ভাগ্য উন্নতি ঘটলো, কারণ সপ্তম ভাবের অধিপতি গ্রহই যদি লাভভাবে রয়েছে তারা বিয়ের পরে স্ত্রীর ভাগ্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, এবং চতুর্থভাবে মায়ের সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, বা পৈতৃক সম্পত্তি থেকে তার শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। এই বৃহস্পতি যার জন্মকালীন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন জন্মকালীন যার বিশেষ করে অবস্থান করছিল বৃশ্চিক রাশিতে এবং মকর রাশিতে এবং আপনাদের ঠিক মীন রাশিতে, জন্মকালীন যদি বা কর্কট রাশিতে যার অবস্থান করছে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব ফেলবে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ প্রভাবে অবস্থান করে থাকে। এবং শনিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলেও শনি আপনাদের পঞ্চমপতি ষষ্ঠপতি সপ্তমভাবে অবস্থান করছে, আপনাদের শুভকারক গ্রহ আর্থিক পরিস্থিতি খুব একটা খারাপ কিন্তু আপনাদের নিয়ে আসবে না,
এবং টাকা আসার গতি যেরকম কিছুটা ধীর হতে পারে, তবে সাফল্য কিন্তু আনবে। স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্যের পেছনে কিছুটা আর্থিক খরচ কিন্তু ঘটাতে পারে, কারণ স্বামী স্ত্রীর যেহেতু সপ্তমভাবে অবস্থান করার জন্য কিছুটা স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা প্রদান করতে পারে। কাজের চাপ বৃদ্ধি ঘটালেও আপনার সততা দক্ষতার জন্য সব কাজে বা ব্যবসা বাণিজ্যে সফলতা এই শনিদেবও কিন্তু প্রদান করবে। রাহু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, এই শত্রুরা আপনার কাছে পরাজিত হবে এবং যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষা থাকলে এই রাহু জন্মকালী যার শুভ বলবান থাকলে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে রাহু। পদোন্নতি বেতন বৃদ্ধির জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে এবং পুরাতন সমস্যার সমাধান কিন্তু আপনাদের ঘটবে এবং আর্থিক লাভের পূর্ণ সাহায্য করবে এবং অকস্মাৎ লাভও কিন্তু ঘটাতে পারে রাহু। কেতু আপনাদের দ্বাদশ ভাব হচ্ছে সাধারণত আধ্যাত্মিক ব্যাপারটি বোঝায় এবং ব্যয় ভাব বোঝায়, বিদেশ ভাব বোঝায়। তাই হিতকার কাজকর্মে আপনার ব্যয় হতে পারে এবং এখানে বিশেষ করে দ্বাদশভাবে দৈব ধনও কিন্তু লাভ ঘটাতে পারে। আধ্যাত্মিক দিক দিয়ে আগ্রহ বা আধ্যাত্মিক চেতনার বিকাশও কিন্তু কেতু ঘটাবে এবং নির্জন স্থানটি এই সময় কিন্তু পছন্দ করবেন কেতুর, যার জন্মকালে যদি শুভ বলবান থাকলে, বা অপ্রত্যাশিত লাভও কিন্তু কেতু ঘটাতে পারে। তবে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে রবি এবং রাশিপতি বুধ, শুক্র এবং বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, যা আপনাদের ক্ষেত্রে এই মাসে কর্ম ব্যাপারে বা কর্মক্ষেত্রে জন্য স্বর্ণালী বা স্বর্ণযুগ সৃষ্টি করতে পারে। আমি আর শনিদেবের ক্ষেত্রে জন্মকালীন যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন শনিদেব যদি মীন রাশিতে অবস্থান করে বা জন্মকালীন বৃষ রাশিতে যার অবস্থান করে, জন্মকালীন যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার শনিদেব আপনাদের ঠিক ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব, কন্যা রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব কিছু না কিছুই চলছে। সেই কারণে আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। তাই শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই হবে, কারণ আমাদের যে 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। যখনই আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো দেখবেন সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এবং আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। এখন থেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনার জীবনটাকে বদলে ফেলুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।